আমি এখন পৌঁছালাম কালিয়ানী বিলে। আর এই কালিয়ানী বিলটা কিন্তু কালিয়ানী গ্রামের প্রবেশদ্বার বললেই চলে। মানে এখান থেকে বর্ডার শুরু হচ্ছে ঠিক দোগাছিয়ার পরে। এই বিলে অধিকাংশ মানুষের যাদের জমি আছে তারা কিন্তু কালিয়ানীতে বসবাস করে। আর ওই গ্রামের নাম অনুকরণ করি এটা কিন্তু কালিয়ানীর বিল নামে পরিণত হয়েছে। তো আমার বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমি কালিয়ানী গ্রাম সম্পর্কে আপনাদেরকে দেখাবো এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি ও ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মধ্য দিয়ে। এটা হচ্ছে মোটর চালিত একটা পাম্প। এই মোটর চালিত পাম্পের যে কাজটা, মেন কাজটা হচ্ছে ওইদিকে যে খালটা আছে একটু দেখাই। এই যে খালটা আছে, এই খাল থেকে জল তুলে বা জলটা তুলে এই যে জলকারগুলোতে দেওয়া হয়। মানে জলকারের যে জলের লেভেল সেটাকে ঠিক রাখার জন্য কিন্তু এই ব্যবস্থা। আমি দেখলাম কত বড় বড় পাম্প লাগানো আছে এবং এখানে ইলেকট্রিক প্যানেলও আছে যেখান থেকে বিদ্যুৎ এসে এই মোটরটাকে প্রচালিত করবে বা চালনা করবে। এই যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটার গায়ে দেখছি যে এই যে চেরা আছে, ঠিক আছে? এই চেরার আসল রহস্যটা কি? এই আসল রহস্যটা হচ্ছে কি, গাছটা মোটা হওয়ার জন্য হ্যাঁ, ওই জন্য দিয়ে চেট করে দেওয়া, ছালটা তুলে অর্ধেক ছাল তুলে নেওয়া, অর্ধেক ছাল রেখে দেওয়া। আচ্ছা, মানে যদি গাছের গায়ে এরকম করে কোনো ব্লেড বা কোনো কিছু দিয়ে ধারালো জিনিস দিয়ে চিড়ে দেওয়া হয়, তাহলে পরে বলছেন যে এই যে এতটা যেমন চওড়া হয়েছে, ছাল পেতে নেবে, ছাল পেতে নিয়ে মোটা হবে। আচ্ছা, গাছের গুঁড়িটা মোটা হবে, গাছের গুঁড়িটা মোটা হবে, আর এটা যত মোটা হবে তত বেশি দাম পাওয়া যাবে। আচ্ছা, আর না হলে পরে উপরের দিকেও পারবে না, ওই যতটা ওর মানে আয়ত্তের হাতের মধ্যে যতটা এতটা করেছেন, ওই ততটা পর্যন্ত পারবে। ওকে, এবার ওর থেকে এবার মোটা হয়ে যায়। ওকে, এর থেকে মোটা হয়ে যাবে, তাই তো? ওর থেকে ওই ছালতে ওই গোড়া দিচ্ছে ছালটার থেকে না, ওর থেকে মোটা হয়ে যাবে। আচ্ছা, আগে তো সরু ছিল, এই আগের থেকে এখন মোটা হয়ে গেছে। হ্যাঁ, অনেকটাই মোটা হয়ে গেছে। আমি দেখছি এটা সব গাছগুলোতেই করা আছে, সব এলাকায় সব গাছে মোটা হওয়ার জন্য, গুঁড়ি হওয়ার জন্য আর কি ওইটুকু। আচ্ছা, ওকে, কাজটা হয়েছে একেবারে। এটা একটা চেম্বার আছে, হ্যাঁ, এই চেম্বারটা ওই ছিঁড়ে কাটান রয়েছে না, হ্যাঁ, মাঝে মাঝে ছিঁড়ে কাটান রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, ওই ছিঁড়ে কাটান থেকে মোটামুটি সব চেম্বার। তো বলছেন যে আলাদা আলাদা চেম্বারে সব ভাগ করা আছে, তাই তো? ভাগ করা তো আছে। আলাদা আলাদা চেম্বারে কেন ভাগ করা থাকবে? মাছ যে কোনো মাছ তুমি ছাড়তে পারো, ট্যাংরা মাছ ছাড়তে পারো, পোনা মাছ ছাড়তে পারো, আচ্ছা, ওই মানে চারা পোনা, হয়তো ট্যাংরা মাছ ছাড়তে পারো। ট্যাংরা মাছের জন্য আলাদা মনে করুন, চারা পোনার জন্য আলাদা, ভেনামের জন্য হয়তো আলাদা। ভেনাম ভেনামি আর কি চিংড়ি মাছ। চিংড়ি মাছ, আচ্ছা আচ্ছা আচ্ছা। শিয়াল প্রচুর পরিমাণে, বিশাল শিয়াল। তা আপনি একটু যখন আপনারা একা থাকবেন একটু সাবধানে থাকবেন, কেননা ওরা তো সাবধানে বলতে কি, ওই মানে 2-5টা আসলে কোনো অসুবিধা নেই। ঝাঁক যখন আসে তখন ঝাঁক বলতে কত বড় ঝাঁক দেখেছেন? 150-200 শিয়াল এরকম ঝাঁকগুলো আসবে। ওদের পণ্ডিত বলে কেন, বাপ রে বাপ, এরকম বিলটা কম না তো, বিলটা তো কম বড়। এই কালিনী বিল এমনি আর বলেছে? অবশ্যই, এটা তো কালিনী বিল যা আছে, এমনি আমার বাপ ঠাকুরদারা শোনা কথা বলে এখানে কোনো মানুষ বাস করার এক্স্যাক্টলি আমি ছোটবেলাতে শুনেছি বাস করার কোনো ক্ষমতা ছিল না। প্রচন্ড ভয়ঙ্কর একটা জায়গা, ভয়ঙ্কর জায়গা, মানে এখানে একদম নাম করা পোকামাকড়ের প্লট, একদম নাম করা পোকামাকড়। তারপরে পোকামাকড়ের ফাঁকা জায়গা ছিল তো একটা এর আগে, পোকামাকড় তো এখন ওই ভেরিগুলো পরে এখন পরিষ্কার হয়ে গেছে, তো এর আগে এখন বন জঙ্গল মতো ছিল। আচ্ছা, হ্যাঁ, তাই বলে এখন ভাই অনেক কমে গেছে, বৃষ্টি দিয়ে বেশ আছে, অনেক শিয়ালকে মেরে ফেলা হয়েছে, অনেক সাল মেরে ফেলেছে না তো। এইবারে
লগেন মামা এবারে মা বলতেছে, আমাদের দিদিমা বলতেছে বেলা মামা কই, আমি মামা তো গেল তো খেজুর বাড়িতে এই বুকে, আমরা তো খেজুর বাড়ি চলে আসছি, তো তোর মামা একা গেছে না সঙ্গে কেউ আছে, আমি বলি একলা গেছে। এইবারে যেহেতু বেলা হচ্ছে আর মামার আসতেছে না, প্রায় 7টা 8টা 9টা পর্যন্ত মামার বাড়ি ফেরে না। এবার আমাদের কী মনে হয়েছে, আমাদের মামা বলতে চল কোথাও চল দিন একটু আমরা যাই মাঠের দিকে ঘুরে আসি। যাচ্ছি, এবার যেতে গিয়ে সর্ব দেওয়ারা সব খেয়ে ফেলেছে, ওদের মাথাটা আর খেতে পারেন, মাথাটাই শুধু পড়ে রয়েছে, আর তো সর্বদেবও খেয়ে, মানে মারা তো গেছেই, আর মারা গেছে মানে সর্বদেওটাই খেয়ে খেয়ে নিয়েছে। গেছে, মানে শুধু মাথাটাই খেতে পারিনি, মাথাটাই রয়েছে। তা এইবারে মাথা দেখেই চেনা হয়ে গেছেন লগেন মামা এসে দেখে শোয়ানো ছিল, দুলার থেকে নিয়ে চলে যাচ্ছে গালে করে। এইবারে দুলার থেকে গালে করে নিয়ে চলে যাচ্ছে, গিয়ে এবারে চতুর্দিকে সব লোক টের পেয়েছে, লোকজন এবারে সব চতুর্দিক থেকে লাঠি সোটানে বেরিয়েছে, বেরিয়ে পরে সে বাচ্চা রেখে দেয়, তখন সব শালটা ছুটে, তারপরে ওই দাদা মহাশয় বেঁচে গেল। তা ও মোটামুটি শাল খতনাস যে যেরকম ভালো সেমনি আবার খুব খারাপ। হ্যাঁ, এই কুকুরগুলো তো এই শালের ভয় করে। অবশ্যই, ওরা যখন এক ঝাঁকে অনেকজন থাকবে সর্বনাশ, তখন একা কি দুটো একটা করবে? দুটো একটা থাকলেও ওদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তা মাঝে মাঝে কি একা একাও থাকতে হয় এখানে? একাই তো, সারা তো একাই একাই থাকেন আপনি? থাকে। মানে দুইজন এরকম থাকে না কেউ? একাই, তুমি এই একটুখানি পরেই সব আসবে, সব পান্তা জল খেয়ে, এবার মোটামুটি রাত্রি ওই একলাই, আর কেউ থাকে না রাত্রি, ওই একলাই। যখন ওই রান্না বান্না কি আপনি করেন? রান্না বান্না আমি করি। আচ্ছা, আপনাকে ফোন করছি, নেটওয়ার্ক নেই, ফোন পাচ্ছি না, না, তাই না? বা ফোন জলে পড়ে গেল, যাই হোক কিছু একটা সমস্যা হয়ে গেল, ঠিক আছে, বা সিগন্যাল বন্ধ, ঠিক আছে, ওয়াকি টকি থাকলে কী হবে, ওখানে আপনার বিলও লাগবে না। হ্যাঁ, মনে করুন 10টা মনে করুন ওয়াকি টকি নেওয়া হলো, প্রত্যেকে নিয়ে চলে গেল। সারা রাত্রেবেলা যারা এই যার যেমন দরকার ও ওয়াকি টকি শুধু এরকম প্রেস করে বলে দিতে হবে যে এইখানে একটা ঘটনা ঘটেছে, বা এইখানে একটা দেখো তো ওই জায়গাটায় গিয়ে, বা যাই হোক যে ইনস্ট্রাকশন দেবে সবার কাছে পৌঁছে যাবে। ওই উইতি হ্যাঁ, একবার আপনি বলবেন সবার কাছে, যেমন আপনি মনে করুন বিপদে পড়েছেন, তাহলে হতে পারে যে আপনি দুজনকে হয়তো কল করলেন, মনে করলেন দুজনকে কল করলেন, দুজনকে পেলেন না, হতেই পারে যে তার হয়তো একটু চোখ লেগে গেছে, অথবা কোনোভাবে নেটওয়ার্ক পায়নি, কিন্তু অকিটকিতে হলে কী হবে, একদম পুরো মানে সবাই জেনে যাবে, সবাই মানে এবার এর মধ্যে কেউ না কেউ তো জেগে থাকবে, হ্যাঁ। সে সঙ্গে সঙ্গে এসে আপনাকে কিন্তু রেস্কিউ করতে পারবে, বা আপনাকে কিন্তু অ্যাসিস্ট করতে পারবে, হেল্প করতে পারবে। কোন বাবা বলতে নেই, খাওয়া হতো না তখনকার সময়। আমাদের ভুট্টা, মাইলো, কচুর আটা, ওটা সেই ওই কী বলে কাউন চাল, সেই ঘাসের দানা, ঘাসের দানা আছে, হ্যাঁ, সেসব খেয়ে সে মানে রুটিগুলো তো চতুর্দিকে ফেটে যাবে, সে খাওয়ার মতন না। তো ওই খেয়ে মানে ওই খেয়ে গোটা 8 গোটা পর্যন্ত খেয়ে সব ওই বেঁচে রয়েছে। তারপরে যখন ওই সরকার যখন ঘুরলো, এখন এই আস্তে আস্তে মানুষ একটু ভাত খেতে বন্ধ হয়ে গেছে। মানে জায়গা, হ্যাঁ, আচ্ছা, এখানে থাকার জায়গা, এর মধ্যে সমস্ত ইলেকট্রিক প্যানেল সমস্ত কিছুই আছে, তাই তো? আচ্ছা, এইখানে আপনি রান্না করেন, তাই তো? এই জায়গায় রান্না করি, ওকে, খাওয়া দাওয়া সব এখানে করে, বাহ, খাওয়া দাওয়া করে ঝাঁসি এসে চলে যাবে। আপনি দিয়েছি বলে তাই না, তো এত সময় কুটনা বাছা করি। হ্যাঁ, সবই স্টার্ট করে দিতেন না, আপনার তাহলে কাজের অনেকটা কিন্তু আমি ব্যাঘাত করালাম। বাবা, কাজ তো সবসময় করবেন, তাই না? সারা জীবন তো কাজ, হ্যাঁ। 4 দিন বাঁচবে 4 দিন কাজ, কাজ হ্যাঁ। ছাড়া মানুষ কিন্তু নেই। না না না, সত্যি কেউ এই বাজারে কেউ হ্যাঁ। বাবা বসে থাকলেই বলে খেটে খেলি ফুরে না, বসে খেলি বসে ফুরোয়। গেলে, হ্যাঁ, একদম। ঠিক আছে, এবার যদি তুমি বসে যদি খাও, তোমার লক্ষ্মীর ভান্ডার লুট হয়ে যাবে। আর যদি তুমি খেটে যদি খাও, তোমার জীবনে কোনোদিন ফুরবে না। ফুরাবে না, ঠিক কথা। জীবনে ফুরাবে না। খেটে খেলি আর বসে খেলি, এখন কি আর যত বড় সম্পত্তি হবে সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ। দেখলাম না সুন্দর সে মানে সব সব শেষ। আর খাটলি কি হবে, নিজের শরীরটাও ভালো থাকবে, ফিট থাকবে, ইনকামের পথে থাকতে হবে, সোজা কথায়। মানে খাটলি শরীরটা, নিজের শরীরটাও ভালো থাকবে। একদম, খাটা মানে নিজের শরীরে একটা ব্যায়াম। ব্যায়াম। হ্যাঁ, মানুষ এইভাবেই তো মানুষ বেঁচে রয়ে যাবে। আচ্ছা, আর যদি তুমি ওই খাটবো না খটবো না চাপ মেরে যদি বসে থাকো, ওদের কি আর শরীর ভারী হয়ে যায়, মানে শরীর নড়েও না চড়েও না, তখন ওই চিন্তা ওই শুধু এক জায়গায় বসে থাকো, আরো রোগ হচ্ছে, হ্যাঁ, রোগ রোগ ব্যাধি বেশি ধরবে।
আমি আজকের দ্বিতীয় দিনে পৌঁছালাম এই কালিয়ানী গ্রামে। কালিয়ানী গ্রাম নিয়ে একটা নূতন ডকুমেন্টারি আবার করছি। তো এই ডকুমেন্টারি বানাতে আমি প্রথমে যে টাকি রোড আছে, টাকি রোড থেকে বিশ্বনাথপুরের মধ্য দিয়ে একটা মাঠের রাস্তা ধরেছিলাম গুগল ম্যাপকে অনুসরণ করে। তো এইখানে এসে আমার রাস্তাটাকে ব্লক করে দিয়েছে কাদা, প্রচুর কাদা ভরে আছে। চলো তোমাদেরকে দেখাই। তো এই কাদাতে আর সামনে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, আমাকে আবার ঘুরে যেতে হবে টাকি রোড, তারপর ওখান থেকে থানা, ওইখান থেকে আবার যেতে হবে গ্রামের মধ্যে। তবে দূর থেকে গ্রামকে দেখাতে পেরেছি। একটা রাস্তা থেকে সোজা দূর থেকে চাষের জমির উপর দিয়ে দূরে গ্রাম। তো এই যে গ্রামটা আমি দেখাতে পারছি ডকুমেন্টারিতে। সবুজের কত আভা, কত স্তর। হঠাৎ মেঘ ফুঁড়ে আসা পড়ন্ত আলোয় গোটা গ্রামটা যেন হেসে উঠল। আজকে আকাশে অনেক মেঘ জমে আছে। কখনো কখনো সেই মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে বলছে, আমি আছি, ভয় পেও না বন্ধু। বেড়াতে গিয়ে আমরা অনেক কিছুই দেখি। সবসময় মন দিয়ে দেখা হয় না সেইখানে মানুষের জীবন ও জীবনের যাত্রা। শোনা হয় না সেইখানের মানুষের মনের কথা। কত আতিথেয়তা, কত সহৃদয়তা, মনের সত্য ও শক্তি বালিচাপা নদীর মতো বয়ে নিয়ে চলেছে। তার কি খবর আমরা কেউ রাখি না রাখতে চাই? সে মানুষ না দেখলে সেখানকার ভ্রমণ কি সম্পূর্ণ হয়? তাই যখন যে গ্রামে যাই সেইখানের চিরাচরিত সংস্কৃতি ও ঐতিহ্য, চিন্তা ভাবনাগুলোকে জানার চেষ্টা করি।
সব জায়গার এক নিজস্ব প্রাচীনতা আছে, আর আছে কত রূপ, রং, কথা ও কাহিনী। যতটুকু ঘুরে বেরিয়েছি তাতে এটা বুঝতে পেরেছি, পৃথিবীটা মানুষকে শুধু দেওয়ার ভাণ্ডার, তার নেওয়ার কিছু নেই মানুষের কাছ থেকে। এখন বৃষ্টি হচ্ছে, টিপি টিপি বৃষ্টি পড়ছে, আর এই যে মাটি এটা আস্তে আস্তে ভিজে উঠছে। এই যে মাটির সোদা গন্ধ যে কি মধুর, একবার যে ভালোবেসে ফেলবে সে বারবার প্রকৃতির প্রেমে পড়ে যাবে, নূতন নূতন সাহিত্য রচনা করতে শুরু করবে। কথায় বলে যে সাহিত্য সৃষ্টি নাকি এই মাটির সোদা গন্ধ থেকেই হয়েছিল। আজকে আমাদের আর এই মাটির মধ্যে অনেক দূরত্ব। আগেকার সময় এই যে রাস্তাটা যেমন এখন কংক্রিটে দেখতে পাচ্ছেন, সেই সময় মাটির ছিল। প্রগতির বা উন্নতির বিপক্ষে নই, কিন্তু সেই সব স্মৃতির পাতা হাতাড়াতে গিয়ে যেন প্রকৃতির আরও কাছে পৌঁছে যাই, ভালো লাগে। আজ যা স্মৃতি তা যদি ফিরে আসতো, হয়তো প্রকৃতির আরও কাছে চলে যাওয়া যেত। কিন্তু আমাদের তো উন্নতি করতে হবে, প্রগতি করতে হবে।
দারিদ্রতা থাকলে যেটা করে ছেলেপিলে সায়না হয়েছে, মেয়েগুলো স্কুলে যায় আর ছেলেরা সব কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে। মানে দারিদ্রতার জন্য আপনি বলছেন যে ছেলেরা বেশি দূর কন্টিনিউ করতে পারছে না। পারছে। তাড়াতাড়ি তাদের কর্মমুখী হয়ে পড়তে হচ্ছে, হ্যাঁ। কর্মজীবনে লিপ্ত হয়ে লিপ্ত যাচ্ছে। হয়ে যাচ্ছে। এ বিষয়ে কারণ আমাদের গ্রামটার থেকে গ্র্যাজুয়েট ছেলে খুব কম পাওয়া যাবে। আচ্ছা মাস্টার ডিগ্রি হয়তো 2-3টে মিলতে পারে, আচ্ছা। চাকরিজীবী নেই। হ্যাঁ। সরকারি চাকরি করে আমাদের এই পার্টটার মধ্যে নেই, আছে? আমার তো মনে হয় নেই। নূতন করে কেউ তো Appointment হয়নি। অ্যাপয়েন্টমেন্ট নেই। ছোটবেলা থেকে আপনারা যেভাবে দেখেছেন, মানে মনে করুন যে শিক্ষাগত যোগ্যতা মানে পরিকাঠামো তখনকার থেকে এখন কি অনেক উন্নত? শিক্ষার ব্যবস্থাটা একটু উন্নত হয়েছে, কিন্তু মানে আর্থিক দিক দিয়ে তো সেইভাবে এখনো উন্নতি হয়নি। তাহলে যে এই যে গ্রামগুলো বা যেভাবে দেখেছে, ঠিক আছে, বাড়ি ঘর সেই সব জায়গাগুলো যেমন এখন সব কংক্রিটের বাড়ি হয়ে গেছে, বাড়িটা একটু রাস্তা উন্নত পার হয়ে গেছে, আগের থেকে বাড়ি তো এইসব নিঃসন্দেহে যে উন্নত পরিবর্তন, হয়েছে। আপনারা একদিন ব্লকে যান, যারা ব্লক ডেভেলপমেন্ট অফিসার যারা আছে ওদের কাছে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করুন, ঠিক আছে, যে আপনাদের নেতাদেরকে যারা এলাকায় আছে যে এরকম আমাদের একটা রিকোয়েস্ট আছে, অবদান আছে, এই জন্য যেহেতু স্বাস্থ্যকেন্দ্রটা আছে আমরা সবাই গ্রামবাসীরা মিলে চাইছিলাম যে কাজটা একটু তাড়াতাড়ি যদি হয়ে যেত। প্রপোজাল শুনছি হয়ে আছে, কিন্তু এইভাবে একটা লিখে দরখাস্ত করে যদি ওখানে দিয়ে আসেন, একবার ছাড়া দুবার যদি দিয়ে আসেন, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই ওরা কথা শুনবে। কথা শুনবে শিওর, কিন্তু এখান থেকে এইবারে 10 জনের বলবো তো 5 জন বেরোবে, 5 জনের বেরোবে না, আপনার সবার যাওয়ার দরকার নেই, ঠিক আছে, কি বলেন তো, সবার সাইনটা করিয়ে নেন। ওইটা একজনকে এরকম একটু বেছে নিতে হবে, যারা একটু গিয়ে চলো আমরা সবাই সঙ্গে আছি, কোনো অভিযোগ করার দরকার নেই কারোর বিষয়ে নিয়ে। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, কারণ আমার কারো ঝামেলায় গিয়ে অভিযোগ করা, কারো বদনাম দিয়ে এই গ্রামটার মধ্যে 4-5টা ছেলে ছাড়া, 4-5টা ছেলে ছাড়া একটা বেসরকার সারাদিন বসে তাস খাইবে, ও যাবে না। সারাদিন দেখেন, বসে, আপনাকে 24 ঘন্টা। আপনাদের না শুরু করতে হবে কাউকে বিষয়টা নিয়ে। যে দেখবেন শুরু করবেন না, এখন এখানে একটা শুরু করলে অনেকে এগিয়ে আমি আসে। ছোট্ট বিষয় দেখছি, একটা ছোট্ট বিষয় বলছি, আমি ছোট্ট বিষয় এইখানে এসে আমি কথাটা প্রথম তুললাম তো আপনারা দেখেন অনেকে সহমত করছেন তো, সাপোর্ট করছেন তো কথাটা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে সেই কথাটা যখন আপনাদের মধ্যে থেকে 2-4 জন তুলবেন, দেখবেন যে সবাই এসে আপনার পাশে এসে না, দাঁড়াবে। এখানে আমাদের শুরুটা কাউকে করতে হবে। একটা লোক তো কথা হচ্ছে, যারা আপনাদের বাড়িতে যারা ছোট ছোট বাচ্চারা আছে, যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তারা যদি পড়াশোনা করতে চায়, যদি সেই সুযোগ থাকে, তাহলে তাদেরকে অবশ্যই পাশে থাকবেন আর কি এগিয়ে যাওয়ার জন্য। আর যদি মনে করেন যে সে সুযোগ নেই, তাও এটা বলবেন যে পাশে কিছু কর, পড়াশোনা কর। কারণ আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সময় আমিও চাকরি করতাম, চাকরি করতে করতে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখনই আমি একটা জায়গায় চাকরিতে ঢুকে গেছিলাম। ওই সেই সময়ের কথাই আর কি বলছি, যে তখন আমার হয়তো 300-400 টাকা মতো করে প্রতিদিন ইনকাম ছিল, আমি পার্ট টাইম হিসাবে করতাম। পার্ট টাইমেরও প্রচুর কাজ আছে, ঠিক আছে, ওই সব কাজ করতে আজকাল না, মানে যার ইচ্ছা আছে যে আমি কাজ করে খাবো, তার চিন্তা করতে হবে না। আমার জিনিসটা এমন হয়ে গেছে। তো এইটা একটু চেষ্টা করবেন, কারণ গ্রামের মানুষকে উন্নত হতে হবে, আর সবথেকে বড় কথা হচ্ছে এই সমাজটাকে উন্নত হতে হবে।
কালিয়ানি গ্রামটি দেগঙ্গা ব্লক থেকে ঠিক 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। 2011 সালের আদমশুমারি অনুসারে এই গ্রামটির যে ভিলেজ কোড সেটা হচ্ছে 323334। টোটাল 365 হেক্টর ভৌগোলিক এরিয়া জুড়ে অবস্থিত এই গ্রাম, আর এখানকার পিনকোড হচ্ছে 743423। আর এটা ঠিক দেগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে। এই গ্রামের সবথেকে কাছাকাছি শহর বলতে বারাসাত, যেটা এখান থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই গ্রামের মোট জনসংখ্যা 5525 জন, আর টোটাল পরিবার আছে 1288। সুতরাং বুঝতেই পারছেন যে গ্রামটা কিন্তু অনেকটা বড়। এইবারে যদি গ্রামের আশেপাশের বা প্রতিবেশী যেসব গ্রামগুলো আছে সেইগুলো কি কি একটু দেখে নিই। দক্ষিণ দিকে আপনি ঝাঁপাকে পাবেন এবং পশ্চিম দিকে দোগাছিয়া, আর উত্তর দিকে বিশ্বনাথপুর, আর পূর্ব দিকে আমিনপুর। এবারে আসি যে পাবলিক ট্রান্সপোর্ট অন্য যেসব গ্রামগুলো দেখিয়েছি তার থেকে এই গ্রাম অনেকটাই উন্নত। তবে রেলওয়ে স্টেশন থেকে এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত লেবুতলা বলে একটা রেলওয়ে স্টেশন আছে, যেখান থেকে আপনি ডাইরেক্ট কলকাতা বা এদিকে বসিরহাট ও হাসনাবাদের সঙ্গে যোগাযোগ করা যায়। আর বাস রুট বলতে এইখান থেকে ঠিক এই মানে গ্রামের এক প্রান্ত থেকে 2 কিলোমিটার, আর একদম কাছের প্রান্ত থেকে 3 থেকে 400 মিটার দূরে অবস্থিত বাস স্ট্যান্ড, যেটা হলো বিশ্বনাথপুর অথবা কার্তিকপুর। এই দুটো জায়গা দিয়ে আপনি বাসের মধ্য দিয়ে নানা প্রান্তে আপনি চলে যেতে পারেন, কলকাতা বা বসিরহাটের দিকে। অ্যাকচুয়ালি সেইখানকার যে রোডটা আছে সেই রোডটার নাম হলো টাকি রোড। এবারে আসি ব্যাংকিং বা পোস্টাল সার্ভিস। ব্যাংকিং বলতে এইখানে কাছাকাছি বেশ অনেকটাই জাতীয় স্তরের ব্যাংক আছে। পদ্মপুকুরে যেমন একটা আছে, বিশ্বনাথপুরে আছে, সেখানে প্রাইভেট সেক্টর বা প্রাইভেট ব্যাংক আছে, ইভেন দেগঙ্গাতে আছে। তো 3-4টে ব্যাংক এখানে আছে আরও। আর পোস্টাল সার্ভিস, এই গ্রামেই একটা পোস্ট অফিস আছে। এইবারে আসি হেলথ ফেসিলিটি বলতে এই গ্রামেই একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, যেখান থেকে যেসব প্রসূতি বিভাগের যেসব দেখাশুনো বা মহিলারা যেসব সার্ভিসগুলো পেয়ে থাকেন। আর ঠিক একদম কাছেই তার থেকে ওই 500 থেকে 1 কিলোমিটারের মধ্যে আছে বিশ্বনাথপুর হসপিটাল, যেখান থেকে প্রাথমিক স্তরের যে হসপিটালগুলো আছে গ্রামের মধ্যে থাকে, গ্রামীণ হসপিটাল। তো এইখানে মানুষ নানা রকমভাবে সুবিধা নিয়ে থাকেন। আচ্ছা, এইবারে জেলা স্তরের যে হসপিটাল সেটা কিন্তু এইখান থেকে 18 কিলোমিটার দূরে বারাসাত। এই ডকুমেন্টারি ফিল্মটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো গ্রামে। আজ তাহলে আসি, ভালো থেকো বন্ধুরা।